নমস্কার, সমস্যা ও সমাধান লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। একদম সরাসরি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের মনের কথা শুনবো বলে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে কিন্তু কম বেশি সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবেন বলুন তো? তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের সমাজের একটা অংশ বেশ চিন্তিত। তারা হচ্ছে যারা প্যারেন্টস, যাদের সন্তানেরা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। হায়ার স্টাডিজ কীভাবে সন্তানকে চালিত করবেন, কোন পথটা তাকে দেখাবেন, কিভাবে তাকে গাইড করবেন, আপনারা নিজেরাই সংশয়ে আছেন। সেই সমস্ত সংশয় ক্লিয়ার করার একটাই জায়গা, সমস্যা ও সমাধান। কারণ আমাদের সঙ্গে যিনি থাকেন তার আর নতুন করে পরিচয় দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, আপনারা সকলেই তাকে চেনেন। আমাদের বাংলার ঘরে ঘরে তার জনপ্রিয়তা। ৪৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, এডুকেশন, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি রয়েছেন আজকে আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে। স্বাগত জানাবো ওনাকে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার সকলকে, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিনের মতন কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে বিষয় শুধু আপনাদের নিয়ে। আপনার প্রয়োজন ভিত্তিক ফোন করতে হতেই পারে, এডুকেশনের সঙ্গে যুক্ত নয়, আপনার সন্তান অনেক বড় হয়ে গেছে, কিন্তু আপনি অন্য কোনো সমস্যার মধ্যে রয়েছেন। আপনি যে সমস্যায় থাকুন, এখন সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম যেরকম আমার ইউটিউব চ্যানেল থেকে করি, ফেসবুক পেজ থেকে করি, সেরকম আজকে এই চ্যানেলে এই মুহূর্তে রয়েছে। ততক্ষণ আমরা আলোচনাটাকে নিয়ে যাই। এর সঙ্গে তোমাকেও প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। একদম এটাই, আমরা আলোচনাটা করবো এডুকেশন নিয়ে। কিন্তু আপনাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, কারণ আমরা লাইভ অনুষ্ঠানে রয়েছি। এডুকেশন নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা বেশ উত্তেজনা চলছে। মা চাইছে একরকম, বাবা চাইছেন আর একরকম, সন্তান চাইছে আর একরকম। আবার এমনটাও হচ্ছে যে কোনো কোনো বাড়িতে প্রত্যেকেই একই চাইছেন যে আমার বাড়ির বাচ্চাটা এইভাবেই এগিয়ে যাক। কিন্তু সবাই চাওয়ার পরেও হয়তো সেখানে একটা সমস্যা থেকে যাচ্ছে। এগুলো বুঝবে কি করে মানুষ? সাধারণ মানুষ বোঝার উপায় নেই, কারণ সাধারণ মানুষ জ্যোতিষ না। কিন্তু সাধারণ মানুষ একটা জিনিস বুঝছে, বা কমন ফ্যাক্টর, কমন চিন্তা ভাবনা, যে আমার সন্তান যেন চাকরি পায়। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আশা করি এগুলো নিয়ে কোনো দ্বিমত নেই। আপনি আর্টসের স্টুডেন্ট হন, সায়েন্সের হোক, কমার্সের হোক, প্রত্যেক বাবা মাই চাইছে আমার সন্তান কীভাবে প্রতিষ্ঠা হবে। এই প্রতিষ্ঠা কথাটা যখন আসবে আমাদের, তখন কিন্তু প্রতিষ্ঠা কিসে আসবে? কর্মে। তাহলে সেই জ্যোতিষ কর্মকারক গ্রহটাকে খুঁজবে, সেটা আপনি খুঁজতে পারবেন না। সেই কর্মকারক গ্রহটা কোন নক্ষত্রে রয়েছে, কেন একটা লোক হায়ার স্টাডি করে বসে আছে, এই প্রশ্নগুলো তো এখন আপনাকে ভাবার উচিত। আপনার যে আমার পাশের বাড়ির সন্তানরা হায়ার স্টাডি করেছে, কিন্তু অনেক দিন ধরে পাস আউট হয়ে বসে আছে, এখন চাকরি পায়নি। তাহলে কি আমি স্টুডেন্ট যে খুব খারাপ ছিল তা তো নয়। এইগুলো দেখবেন আমাদের সাধারণ আশেপাশে দেখে ফেলে প্রশ্ন তখন মনে, যাকে আইডিয়াল ব্যক্তিত্ব মনে করতাম, এই মেয়েটা দেখ ফলো কর, ওর মতন হয়। আমরা এরকম অনেকেই বলি না, আমরা ওই ছেলেটার মতন হয়। কিন্তু আফটার অল কি দেখলেন, এডুকেশনের ক্ষেত্রে যেটা ছিল, কেরিয়ারে গিয়ে সেই জায়গাটা পাচ্ছেন না। ঠিক সেরকমভাবে এই ভুলটা আপনার জীবনে যাতে না হয়। কারণ ওই মেয়েটা হয়তো কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশনটা হয়নি, এমএসসি এমকমটা কেরিয়ার ওরিয়েন্টেড না। কেরিয়ার কোনটা হলে কর্ম। তাই ধরুন, আর কথার কথা বলছি, ধরুন আপনি বিটেক থেকে আপনি ইঞ্জিনিয়ার হবেন, তাহলে আপনি এমবিএ পড়ে করবেন কি? আপনি বিবিএ পড়ে করবেনটা কি? এটা বোঝানোর জন্য বলছি। তাহলে আপনাকে সায়েন্স বেসড এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ল্যাঙ্গুয়েজটা বাদ দিই, ল্যাঙ্গুয়েজটা থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এদিকে মেডিকেল সেকশনে গেলে বায়োলজি, আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন তো কম্পিউটার। কারণ ম্যাথটা ছাড়া আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন না। তাহলে সাবজেক্টটা কেরিয়ার অনুযায়ী সিলেকশন করা হলো কেন? যে এটা অ্যাজ এ ইঞ্জিনিয়ারের ছক, আবার এটা অ্যাজ এ মেডিকেলের ছক। তাহলে আমাকে সায়েন্স নিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকলেও হলো, না হলেও ম্যাথের সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক নেই, বায়োলজিটা মাস্ট, আর ল্যাঙ্গুয়েজ তো থাকবেই। তাহলে কোথা থেকে আমরা সাবজেক্ট খুঁজছি? আর আমরা সাধারণ মানুষরা কী করি, দেখুন আমার সন্তান কী পড়বে, এবার যেটাও ভালো বুঝছে সেটা নিয়ে সায়েন্স পড়াচ্ছি, কিন্তু কোনটা কোনো ওর কেরিয়ার হবে সেটা নিয়ে বলছি না। বুঝলেন, বেসিক জায়গাটাকে আমি বোঝাবার চেষ্টা করছি। আপনি ভাবছেন আপনার সন্তান ডাক্তার হবে কি আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, একবারও ভেবে দেখলেন না যে আরও অনেক হয়তো অপশান আছে। একদম এরকম বলেছি। সাধারণ ছেলেমেয়ে জানেই না, অনেক বাবা মা রিস্ক নেয় না, ছেলেদের সেই ধরনের মেধা নেই। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক সহজে পাস করে যাবেন, ইকো সায়েন্স একটা রয়েছে, তা ওই রিলেটেড লোকে সরকারি চাকরি বলে, ওইগুলো আপনি পড়তে পড়তে সরকারি চাকরি পাবেন। ছেলে মেয়ে কোথায়, কোথা থেকে পড়ানো হয়, ওগুলো জানেনই না, আর জানার কথাও না।
বলি একটা সহজভাবে বলবার চেষ্টা করি। তোর প্রেসিডেন্স থেকে তুমি আমি পড়ি বা তোমার ঘরের ছেলে চান্সই পাবে না। এক নম্বর কলেজ যে প্রেসিডেন্স ইকো সায়েন্সের, ইকো সায়েন্স কম্বিনেশনটা বলে দিই, অনেক জায়গায় পড়ানো হয়। এরপর হচ্ছে আশুতোষ, যদি কলেজ ধরে বলা আমার কথা নয়, কিন্তু অনেক মানুষ জানে না বলে আমি গাইড করার চেষ্টা করছি। আচ্ছা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। তা আমার কথা হলো এক নম্বরের প্রেসিডেন্সের চান্স পাবো তবে তো ভাববো। তা প্রেসিডেন্স থেকে সাধারণ এডুকেশন করেও যে বেরোচ্ছে সেও সেই লেভেলের মেধাযুক্ত স্টুডেন্ট। সবাই ইকো সায়েন্স পড়তে প্রেসিডেন্স একটা সাবজেক্ট পড়ানো হয় না, সব কিছু গেছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে কেন টাফ। এদিকে হচ্ছে ইকোনমিক্স, ম্যাথ, এই দুটো তো কঠিনই, তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স অ্যাড হলো হায়ার স্টাডিতে। এটাকে বলে ইকো সায়েন্স, সায়েন্সেরই একটা আলাদা কম্বিনেশন ইকো সায়েন্স। আপনার পাড়ায় যদি 100টা এবার স্টুডেন্ট থাকে উচ্চ মাধ্যমিকে, জিজ্ঞাসা করবেন একটাও ইকো সায়েন্স পড়ে বলে আমি জানি না। হয়তো ম্যাক্সিমামই হয় মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছে বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিয়েছে। তাহলে এই হারে যদি আমাদের থিঙ্কিংটা থাকে, পরে আপনি আবার ফোন করে বলুন আমার ছেলেটা না কেরিয়ারটা হলো না, আপনার ছেলে, তখন তো আর আপনি টাইম পাবো না যে কেন উচ্চ মাধ্যমিক থেকে এডুকেশনটা করেননি, কেন এই সিদ্ধান্ত নেননি, কেন এখন কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশন হয়েছে, কী ধরনের চাকরি পাবে, তাহলে কী ধরনের সাবজেক্ট চুজ করতে হবে, তবেই তো মিলতে হবে, না হবে কোথা থেকে। একদম দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমি আমার ব্যাপারেই জানবো। নাম বলুন। হ্যাঁ যেটা বলবো নামটা আগে বলুন। মধুমিতা বিশ্বাস। কোথা থেকে বলছেন? আমি ব্যান্ডেল, ব্যারাকপুর। ব্যারাকপুর। জন্ম তারিখ বলুন। 26/10/81। 26/10/81। জন্ম সময় 2:10 দুপুরে। 2:10 PM। জন্মস্থান ব্যারাকপুর। হসপিটাল না নার্সিং হোম? হসপিটাল। আচ্ছা, আমি একবার রিপিট করছি, আপনি একটু শুনে নেবেন। হ্যাঁ, 26/10/81 মানে 26শে অক্টোবর 1981 সাল, দুপুর 2:10 ব্যারাকপুর হসপিটাল, তাই তো? হ্যাঁ ঠিক আছে, একটু সঙ্গে থাকুন, দাদা বলছেন। এটা ওনার জন্যই তো। হ্যাঁ, ওনার। দেখিনি আগে রাশি কত ডিগ্রিতে, 22 ডিগ্রি। আপনার কন্যা রাশি জানেন, আপনি শুনেছেন কোনোদিন? কন্যা রাশি, আর আপনার হচ্ছে কুম্ভ হচ্ছে লগ্ন। আর এখানে সব থেকে নেগেটিভ গ্রহ আগে দেখিনি কোনটা, রবি নিচস্থ, দ্যাট ইজ কার্তিক মাসে জন্ম, এটা এক গেল, এটা নিচস্থ। সব থেকে ভালো হচ্ছে মার্কারি, বুধ। আচ্ছা, এদিকে কালসর্পূর্ণ কালসর্পযোগ আর শুক্র। তাহলে নেগেটিভ গ্রহ একমাত্র সান আর ভেনাস, আদারওয়াইজ সবই ভালো। খুব ভালো হচ্ছে মার্কারি আর কালসর্পযোগ, এই দুটো ছাড়া আদারওয়াইজ সবগুলোই ভালো আছে। হ্যাঁ দিদি ভাই, প্রশ্ন বলুন। হ্যাঁ প্রশ্ন মানে আমি বলছি যে আমার তো চাকরি বাকরি কিছুই পাইনি। হ্যাঁ কি নিয়ে পড়াশোনা করেছেন? এটার কি এখন যদিও গুরুত্ব নেই শব্দটা, কিন্তু আর 5টা যারা ছাত্র বন্ধুরা আছে তাদের জন্যই আমি জাস্ট ব্যাক করে জিজ্ঞাসা করছি যে কি আপনি ওই সময় উচ্চ মাধ্যমিক বয়সে যদি দেখা হতো কি এডুকেশন নিতে হবে এখনকার প্রজন্ম বলার জন্য। কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি তো আর্টস নিয়ে পড়েছি। যেটা প্রথমে ভুল। আর আর্টস আমি এই যে গান করি, গানের উপর কি কিছু করা সম্ভব? প্রফেশন হবে না, মানে গান তো অনেকেই গায়, কিন্তু সেটা সোর্স অফ ইনকাম, রোজগার, সেই না প্রফেশন হবে না। যে গান থেকে সোর্স অফ ইনকাম পাবো হবে না, ওটা চাঁদের ওপর। চাঁদ কন্যা রাশি, কন্যাটা কি চাঁদ মিত্র না শত্রু? শত্রু, কারণ বুধের ক্ষেত্রে রয়েছে, সেখানে বুধ তুঙ্গ। তাহলে এডুকেশন ক্ষেত্রে প্রথম বলি, সবার জন্যই বলি, প্রথম হলে কি করতাম, যদি আর্টসি স্টুডেন্ট থাকতেন তাহলে উচ্চ মাধ্যমিকে বিবিএ পড়ে পরে MBA, কারণ MBAটা আপনার জন্য একমাত্র রোড ছিল। যদি আর্টস থেকে যেতেন, কমার্স থেকে গেলে তাহলে একরকম পড়াতাম, তখন ম্যাথ বেস কমার্স পড়াতাম। আর সায়েন্স থেকে গেলেও মাস্টার ডিগ্রিটা কিন্তু বিটেক মানে BBA পড়াতে হতো, কেন আপনার বুধটাই তুঙ্গস্থ। বুধ যখন ব্যবসা দেখে, লোকে যখন পড়াশোনা করে চাকরি পায় না তখন ব্যবসার কথা চিন্তা করে। আদারওয়াইজ আমাদের মতন ঘরের ছেলে মেয়ে তো প্রথমে ব্যবসার কথা চিন্তা করে না। গান বাজনা প্রফেশনাল বিরাট কিছু হবে না, ওই টিকে থাকার মতন হবে। কেন আপনার সেকেন্ড হাউসও খারাপ, রবি কার্তিক মাসে 22 কার্তিক মাসে জন্ম আপনার। ওই রবি হচ্ছে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা। যদি গান বাজনার প্রতিষ্ঠা পেতে হয় আগে কালসর্পযোগ কাটিয়ে আগে রবিকে পাওয়ার দেবেন। দ্বিতীয় থেকে কণ্ঠ মস্তিষ্ক, তাহলে সব কথাটা এখন এই মুহূর্তে বলবে, আপনি খড়দায় এসে দেখিয়ে যাবেন, তখন বাদ বাকিটা কথা বলবো। একদমই তাই, মানে চলে গেল, মানে একটা সিচুয়েশনে আছি, এডুকেশন নিয়ে কেরিয়ার, সেকেন্ডের মধ্যে বলছে বিয়েটা হয়নি।
দেখুন বোঝাই জানার তো যায় অনেক কিছুই থাকবে আপনার। একদমই বোঝাই যায় যে একটু হয়তো কনফিউজড রয়েছেন, সেই জায়গাটা কিন্তু কেন 81 তো থাকলে ন্যাচারালি অনেকটাই বয়স হয়ে গেছে হ্যাঁ। এখন এই আর কি। ফলত সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমি বলবো একবার যোগাযোগ করে নিন। দাদাকে কবে কোথায় পেয়ে যাবেন আমি একটু জানিয়ে দিই। পেয়ে যাচ্ছেন দাদাকে মঙ্গল, বৃহস্পতি, রবি খড়দহে দাদা নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেকমলের পাশে চেম্বারে এবং শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। এই মাসের 24 তারিখ পাচ্ছেন দাদাকে দুর্গাপুরে, 25 এবং 26 তারিখ পাচ্ছেন দাদাকে আসানসোলের চেম্বারে। যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে নেবেন। বুকিং নাম্বার 9830143766। যারা চেম্বারে আসবেন তারা পাচ্ছেন ভিজিটের ওপর 20% ছাড়। যারা অনলাইন কনসালটেশন নেবেন তাদের যোগাযোগের নম্বর 9477066173। তারা পেয়ে যাচ্ছেন 30% পর্যন্ত ছাড়। হ্যাঁ, আমরা যে আলোচনায় ছিলাম দাদা, যে কথার কথা বলছি, এই যে আর্টসের তা কর্মকারক গ্রহকে কুম্ভের দশমকে, তা কুম্ভের সপ্তম যদি আমি সিংহ ধরি, অষ্টম নবম হচ্ছে শুক্র, দশম হচ্ছে মঙ্গল। তার শুক্র মঙ্গলের কম্বিনেশন আমার চাকরি হতো। তা আর্টসের শুক্র কি দেখে? জিওগ্রাফি অনার্স দেখে। বোঝানোর জন্য বলছি আমি। ঠিক সেরকমভাবে আর্টস সায়েন্স কমার্সটা ম্যাটার করে না, ম্যাটার করে কী ধরনের করবো। তা সেইটা আমি রাস্তাটা আমি ধর্মতলায় পৌঁছবো, ট্রেনে যেতে পারি, বাসে যেতে, হেঁটে যেতে পারি। আমার লক্ষ্যটা আমি কী বিষয়ে চাকরি পাবো। যদি মনে করি যে আমি আর্টস থেকে পড়ছি, তাহলে আমি জিওগ্রাফিতে অনার্স না, আমি সায়েন্স থেকে পড়ছি কিন্তু শুক্র বেসে আমাকে এডুকেশন, তার টেকনোলজি বেস এডুকেশন করতে হবে, তাহলে বিটেক করতে পারি, আমাকে অনার্স পড়তে পারি না, ওখানে আমার শনি রয়েছে, তাহলে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়তে পারি। এই যে ভাগগুলো, তাহলে ওটা কি হয়, আপনি যেখান থেকে পড়ছেন কে কেরিয়ার অনুসারে সাবজেক্টটা চুজ করা, সে আর্টস থেকে হতে পারে, সায়েন্স থেকে হতে পারে, কমার্সে। কিছু কিছু জিনিস কমন অপশান আছে, কিছু কিছু জিনিসের কোনো অপশান নেই। যেন আমরা কী করি, আমরা বলছি বলতে সাধারণ মানুষ আগেই ভেবে নেয় আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব কি ব্যারিস্টার হব, সেই অনুসারে তো ভাবতে হবে। ধরুন আপনি ব্যারিস্টার হবে মনে করছেন, এলএলবি পড়তে হবে, তো এলএলবি তো কেউ সায়েন্স থেকে এলএলবি পড়তে যাবে না, তাকে তো আর্টস থেকে পড়তে হবে এবং তার শনি ভালো থাকতে হবে, তবে সে প্রতিষ্ঠিত হবে। অথচ বহু এলএলবি স্টুডেন্ট আছে যারা পরবর্তীকালে কেরিয়ারে কিছু করতে পারেনি, বহু এলএলবি স্টুডেন্ট আছে। ঠিক সেই অ্যাঙ্গেলে প্রত্যেকটা এডুকেশনের তার আউটপুটগুলো আলাদা। এই যে আজকে এত শয়ে শয়ে ছেলে মেয়ে চাকরির জন্য বসে থাকে, ম্যাক্সিমামটা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশনটা হয়নি, শুধু এডুকেশন হয়েছে জ্ঞান বাড়ার জন্য, কিন্তু ওটা কেরিয়ার ওরিয়েন্টেড নয়। দেখে নেব কোন বন্ধু আছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাই। ভাইয়ের নাম বলুন। অঙ্কন কর। কি আরেকবার বলুন? অঙ্কন কর। অঙ্কন কর। দর দর। দর, আচ্ছা। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে। কলকাতার কোথায় দিদি? কলকাতা তো বড় জায়গা। আচ্ছা, ভাইয়ের জন্ম তারিখ বলুন। যেটা তার হচ্ছে 38 ডিসেম্বর কত? 30? 30 91। 30শে ডিসেম্বর 1991, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 30শে ডিসেম্বর 1991। জন্ম সময় সকাল 7:30। 7:30 AM। জন্মস্থান জন্মস্থান হচ্ছে সেন্ট মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের জায়গাটা বলতে হবে তো। মধ্যপ্রদেশের জায়গাটা বলুন। আচ্ছা, আগে টাইমটা বললো 7টা কত? সকাল 7:30। 7:30 থেকে। গোয়ালিয়র গোয়ালিয়র গোয়ালিয়র। হসপিটাল না নার্সিং হোম? হসপিটাল। গোয়ালিয়র হসপিটাল। এম তো মর্নিং, AM, হ্যাঁ মর্নিং। মর্নিং করে না, গোয়ালিয়র হসপিটাল। সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তখন থাকতেন কেন? কি বাবা কি ডিফেন্সে টিফেন্সে ছিল নাকি? ওখানে থাকতেন কি মানে বাবার চাকরি সূত্রে? হ্যাঁ হ্যাঁ, চাকরি শুরু। আচ্ছা। দেখিনি এই যে এই দাদাটারও, মানে দাদা মানে আপনার ভাইয়ের কন্যা রাশি, আপনার ভাইয়ের কন্যা রাশি কিনা জানেন? হ্যাঁ হ্যাঁ। কন্যা রাশি ভাইয়ের? শুনেছেন কোনোদিন? না, শুনেছি তো তুলা রাশি। তো কন্যা রাশি আছে, তাহলে কাউকে দিয়ে দেখিয়ে নেন আবার। হ্যাঁ, 12 ডিগ্রিতে আছে। 12 ডিগ্রি মানে ধরে নেন 40 মিনিট আগে ঢুকেছে, তার মানে 40 মিনিট আগে জন্ম না, আবার 40 মিনিট পরেও জন্ম না। আর 30 ডিগ্রি একটা রাশি হয়, এই 30 ডিগ্রি ওভারকাম করলে তবে তুলাতে এসে ঢুকবে। তাহলে অন্য কাউকে দিয়ে দেখিয়ে নিন, হ্যাঁ, ঠিকঠাক করে নিই, তারপরে কথা বলবো। একদমই তাই, কারণ কোনো কিছু নিয়ে কনফিউশন Confusion থাকলে থাকলে হ্যাঁ সেখানে আর কনভারসেশন না এগোনোই ভালো। কারণ হয় কি 0 ডিগ্রি কয়েক সেকেন্ডে ঢুকেছে, হ্যাঁ। কিন্তু 12 ডিগ্রি মানে 45 মিনিট চলে গেছে পেছন দিক থেকে হ্যাঁ। বলছি। আর
18 ডিগ্রি পড়ে আছে, 30 ডিগ্রি, তো 18 ডিগ্রি পড়ে আছে মানে আরো 1 ঘন্টা এগোবে। তাহলে এই 1.5 ঘন্টা আগে পিছিয়ে জন্মের মধ্যেও ও সেই রাশিটাই থাকছে। আর রাশির গতি 54 ঘন্টা, বুঝতে পারছি কথাটা? তো 54 ঘন্টা মানে কিন্তু লগ্ন না যে একটু এদিক ওদিক চেঞ্জ হয়ে গেল কয়েক মিনিট। 54 ঘন্টা মানে 2.5 দিন। তো 12 ডিগ্রি মানে ওটা একদিন অলরেডি চলে গেছে, বুঝলেন? জন্য বললাম ওকে কেউ ভুল পথে মিসগাইড করেছে। একদমই তাই। যাই হোক, আপনি পারলে একবার যোগাযোগ করে নেবেন। আসলে আর নয়তো অ্যাজ পার ডেট অফ বার্থ ভুল বলছে, কারণ একটা তো হবে, কোনো একটা সমস্যা তো ডেফিনেটলি হবে। আমরা যে আলোচনা হয়েছিলাম এডুকেশন, এবং এডুকেশনটা এখন সবাই একটাই ভাবে যে এডুকেশনটা এমন হোক যেখান থেকে আমার কেরিয়ারটা যেন ভালো হয়। আগে সবাই ভাবতো যে একটু আর্টস নিয়ে পড়ে নি, তারপর একটা চাকরি করে নেবো, বা সায়েন্স নিয়ে পড়লে ডাক্তার হবো। কিন্তু এখন সামনে প্রচুর অপশন দাদা আমাদের, সেই জায়গায় নির্বাচনটাও কিন্তু কঠিন হয়ে যায়। নির্বাচনটা 100% কঠিন। কেন বলছি তোমাকে, এর আগেও বলেছি বহুবার, যে আগে ঘুম থেকে উঠে দেখতে একটা রাস্তা দিয়ে রোজ বাজারে যেতে। কোনো একটা দিন তুমি ঘুম থেকে উঠে দেখলে একাধিক রাস্তা, দেখবা তুমি নিজে সিদ্ধান্ত নিতে পারবে না যে আমার সেই চেনা রাস্তা কোনটা, যেটা দিয়ে রোজ বাজারে যেতাম। মানুষ চেনা পথে হাঁটতে পছন্দ করে, কিন্তু যখন তার মানে অপশান সব দিক দিয়ে যাওয়া যাবে, কিন্তু কোনটা দিয়ে কোন জায়গায় কোন টাইমে পৌঁছবে সেটা তুমি জানো না। কিন্তু আগে ভাঙা হোক চোরা হোক ভালো হোক একটা রাস্তা দিয়ে তুমি যেতে। তো এখন অপশান অনেক, মানুষের সিদ্ধান্ত নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এবং এই সময়টা যদি আমরা একটা স্টেপ ভুল ফেলি, আমাদের সন্তানদের জীবন কিন্তু যেরকম হচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক ইয়েতেই লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার হচ্ছে। আমরা তা বক্তব্য হচ্ছে এই বেকারত্বের জ্বালা যে ভুগছে সে একমাত্র জানে। আর কিছু না কিছু মানুষ থাকেই, তাদের অ্যাওয়ারনেস বেশি, যাদের স্টারের কানেকশন বেশি, স্টারের কারণে অ্যাওয়ারনেসটা তৈরি হয়। অনেককে ঠেলে ঠেলে করাতে হয়, মা না বললে ঘুম থেকে উঠবে না, উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাও মাকে খাইয়ে দিতে হচ্ছে। আর একটা ছেলে মেয়ে যে দেখবেন না গরিব ঘরে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, মা পড়াশোনাটা জানেও না, মা তাকে গাইড করার মতো স্বাক্ষরটুকুও করতে পারেনি। ও নিজের খিদেতে, মানে আগামী দিন যে দিন আসছে নিজের খিদেতে না থাকলে হবে না। সে খিদেটা কী করে তৈরি করবেন? কারক অংশে গ্রহকে প্রতিকার করে, যে আমাকে করতে হবে, আমাকে দাঁড়াতে হবে। এখন ওই মা বাবা গাইড করছে মানে আমাকে ছেলে মানুষই করলে হবে না। কারণ মা বাবা পড়াশোনা করাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এডুকেশন দিচ্ছে, ওটা কিন্তু আমার ভবিষ্যতের জন্য। যদি আমি পড়াশোনা না করতাম, যদি বিজনেস করতাম, তো ওই লক্ষ টাকাটাই থাকতো ভবিষ্যতে বিজনেস করার জন্য। আপনি এডুকেশনও করলেন না, কয়েক লক্ষ টাকা বাবা মার খরচ হলো। যখন আপনি বলছেন ব্যবসা করো, তখন বাবা মার কাছে টাকা নেই যে আপনাকে ব্যবসা করার মতন। এই যদি অনেক আছে না, সেই দিনও এলো বাঁকুড়ানগর থেকে ইঞ্জিনিয়ার, খুব ভালো, আর অনেক ইয়ার আগে বসে আছে। তাহলে এই সাবজেক্টটা কেন ডিসাইড করেছিলেন? আর এতটা সময় হয়ে গেছে, এখন তো চাকরিই পাবেন না। বলছে তো সে তো চেষ্টা করেছি, তাহলে এখন ব্যবসা করলে ভালো হবে। আর আপনি বেসরকারি প্রাইভেটে আপনি চাকরি করেছেন, আপনি এডুকেশন করেছেন, তাতে কত লক্ষ টাকা গেছে, সেই লক্ষ টাকা দিয়ে আগেই ব্যবসা করতে পারতেন। তাহলে ব্যবসা করার জন্য ইঞ্জিনিয়ারিং এর সাথে ব্যবসার কোনো সম্পর্ক নেই। ধরুন আমি ডাক্তারি পাস করলাম, তারপরে যদি একটা মুদিখানার দোকান করি, তার সাথে কোনো সম্পর্ক নেই, একদমই নেই। যে ধরনের প্রবলেম তার রিলেটেড হতে পারে, যে আমি ডাক্তার ছিল, ঠিক আমি একটা নার্সিংহোম বানালাম, যে জ্যোতিষ, আমি জ্যোতিষ স্কুল করতে পারি। একটা সঙ্গীত শিল্পী, সে স্টুডিও, গানের স্টুডিও বানাতে পারে, রিলেটেডগুলো বলছি। একটা জ্যোতি কালকে একটা সঙ্গীত শিল্পী বিউটি পার্লার করতে পারে, অনেক ব্যবসা অনেকের থাকতে পারে, কিন্তু এডুকেশনের সাথে রিলেটেড না, তাই না? সেটা ডাক্তার অন্য ব্যবসা করতে পারে, সে অনেকের অন্য ব্যবসা আছে, থাকতেই পারে, একাধিক ব্যবসা রয়েছে, কিন্তু বকে হচ্ছে রিলেটেড ওটা না, যে আমি যদি ডাক্তারিতে চান্স না পাই তাহলে আমার কী ব্যবসা করা উচিত। মানে তখন কথাটা জার্ক করে না, ঠিক ওই 5-7 বছর বসে আছে ছেলেটা, আমার ওর কথাটা মনে আছে। হ্যাঁ, এই প্ল্যানিংটা তো আগে থেকে করতেন, বা এটা যদি আপনাকে আগে বলতাম, এটা অ্যাজ এ বিজনেসম্যানের ছক আপনি গুরুত্ব দিতেন না। কী বলছেন, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি তো চাকরি পাবো, তো এটা বলা যাবে না যে আপনি মেধাযুক্ত স্টুডেন্টের মধ্যে পড়েন না। এটা বলা যাবে না যে আপনি এডুকেশন ওরিয়েন্টেড ইয়েটা হয়নি বা আমার পয়সাটা নষ্ট হলো। আজকে ওই 12-14 লাখ টাকা থাকলে কার থাকতো? আপনারই থাকতো। সিভি অনাদিক তো কোনো ভূমিকা নেই, সিভি অনাদি অ্যাডভাইস দিচ্ছে আপনাকে, আপনার ভালোর জন্য। দেখে নেবো কোন বন্ধু রয়েছে। নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে অমিত সিংহ রায়। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 8/8/2002। 8ই আগস্ট 2002, তাই তো? জন্ম 3:16 PM। জন্মস্থান? আর জন্মস্থান হচ্ছে কল্যাণী হসপিটাল, নদিয়া। 8ই আগস্ট 2002 দুপুর 3:16 কল্যাণী, নদিয়া। সঙ্গে থাকো, কল্যাণী হসপিটাল। রিপিট করার পর 8ই আগস্ট 2002 দুপুর 3:16।
কল্যাণী হসপিটাল। কল্যাণী হসপিটাল। সঙ্গে থাকুন, দাদা বলছেন। ঠিক আছে। রাশিটা কর্কট, শুনেছেন কোনোদিন? হ্যাঁ স্যার, শুনেছি। ঠিক আছে। কেন এটা মেলাচ্ছি, যদি ভুল হয় তাহলে ওটা নিয়ে এগোবো না। আচ্ছা, তারপর আরেকটা বলে দিই, আপনার হচ্ছে শ্রাবণ মাসে, বাংলা শ্রাবণ মাস বলা হয়, শ্রাবণ মাসে জন্ম, জানেন? হ্যাঁ, তার মানে এই হরস্কোপটা ঠিক আছে, মানে ঠিক ভুলটা বলেন, এই আর কি, এটাকে পয়েন্ট আউট করে না। তা রাহু কেতু তুঙ্গস্থ, নেগেটিভ গ্রহ সব থেকে মঙ্গল, আচ্ছা নিচস্থ, আচ্ছা সব থেকে তুঙ্গস্থ বৃহস্পতি, এটা একটা ভালো, বুধ ভালো, শুক্র, তাহলে মাইনাস হচ্ছে মঙ্গল, এই সংসার জীবনে মঙ্গল, কেরিয়ারের জন্য শুক্র, তাছাড়া সব গ্রহগুলো ভালো আছে। হ্যাঁ, এবার প্রশ্ন বলুন। স্যার আমার অ্যাকচুয়ালি প্যারামেডিক্যাল লাইনে পড়াশোনা, আমি সেই দিকে চেষ্টা করছি। আমি এখন একটা কাজ করছি, প্রাইভেটে করছি, বাট ওটা স্যাটিসফ্যাক্টরি কিছু নেই। হ্যাঁ বুঝে গেছি। একটা কথা বলি, আপনি আমার সঙ্গে থাকুন, আপনার তখন প্রায় 24 বছর বয়স, বোঝানোর জন্য বলছি আমি, আর আপনাকে বলছি না, আর বলছি এই যে প্যারামেডিক্যাল নিয়ে ভাবছেন, কথার কথা বলছি, তার মানে মেডিকেল ওরিয়েন্টেডই কিন্তু আপনার থিঙ্কিংটা ছিল। ইয়েস অর না বলবেন, কারণ এখন তো আর পেছন থেকে লাইফ ঘোরাতে পারবো না আপনাকে। কেন বলছি আপনাকে, ন্যাচারালি আপনি নিশ্চয়ই বায়োলজি নিয়েছিলেন, নাহলে প্যারামেডিক্যালটাকে মেডিকেল হলো না, তাহলে ওই ওরিয়েন্টেড কি পড়তে পারি, ভালোভাবে বোঝাতে পারছি? তার মানে আপনি মেডিকেলে জয়েন্ট দিয়েছিলেন, তখন সেই মেডিকেলের যা নিট পরীক্ষা, সেই সময় চান্স পাননি, তারপরে পরবর্তীকালে এখন আপনার আজকে মনে হচ্ছে। তাহলে আমি হলে কি হতো, দিতামই না আগে আপনাকে, মানে বোঝানোর জন্য বলছি। তাহলে কি অনেকটা সময় তো ন্যাচারালি, এটা তো এখন হিসাব মতো আপনার মাস্টার ডিগ্রি হয়ে যাওয়ার কথা, মানে যদি জেনারেল এডুকেশন করি, কারণ 21+ গ্র্যাজুয়েশন, আর আপনার সময় তো 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল, আর হচ্ছে মাস্টারি 2 বছর। তাহলে আপনি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এগুলো সব আমার ক্যাপশনের শাস্ত্রেরই কথা, আমি ক্যাপশন রূপে ব্যবহার করছি মানুষকে অ্যাওয়ার করার জন্য। তা আমি শ্রী বিবেকানন্দের ছিলাম, আছি, থাকবো। একদম। নমস্কার।